তোমারে চলিব না তো সংসার কাজে, আমারি নয়নে নয়ন রেখো, আমারি নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজ প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। হৃদয় দেবতা রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃস হলাদে। আদি প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে। রবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবারই সঙ্গে যেন অভিরত তোমারই সঙ্গ রাধে। নিমিষে নিমিষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে। নিমিষে নিমিষে নয়নে বচনে সকল কর্মে সকলি মননে। সকলি হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে। আমারি নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। প্রণমে তোমারে চলিব না তো সংসার কাজে। রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আজকের এই আমার শিষ্যরা আমাকে সম্বর্ধনা দিচ্ছে। সত্যি একজন অযোগ্য লোককে তারা আমাকে সম্বর্ধনা দিচ্ছে। আমি খুবই লজ্জা পাচ্ছি। আমি এমন কিছু বড় কিছু নই, এমন মহিয়ান কিছু নই। আমার পরিচয় যদি আমি এটাই হতো, আমি ঈশ্বরের শ্রীপাদ পদ্মে ভক্তি লাভ করতে পেরেছি, তাহলে আমি ধন্য হতাম। কারণ ঈশ্বরের শ্রীপাদ পদ্মে ভক্তি লাভ করা, প্রেম লাভ করা, এটি সবচেয়ে দুর্লভ। যারা সুজন ব্যক্তি, প্রাজ্ঞধী, তপস্বী, অতীব প্রাজ্ঞ ব্যক্তি যারা এখানে এসেছেন, আমার পূর্ববর্তী
বিভিন্ন বক্তাত্রয় অভিনন্দন বাণী জ্ঞাপন করেছেন। আমার শিষ্য সাথে আবার রঞ্জিত রায় যে কথাগুলো বলেছেন, সত্যি ওদের আলোকে, ওদের চিন্তার আলোকে, ওদের জ্ঞানের আলোকে আমাকে দেখছেন। আমি কিন্তু ততদূর বিস্তৃত নই গো। আমার এটি পরিচয়, এই ব্রঞ্জ পূজা কমিটি মন্দির চত্বরে যারা এখানে এসেছেন সবার শ্রীপাদপদ্মের দাস আমি, এটি আমার পরিচয়। এই পরিচয়কে আমি বহন করি। তাই আজকে এই আইডেন্টিফিকেশন আপনারা আমাকে দিয়েছেন, এটা আপনাদের মহত্ব। আমি লঘু মানুষকে আপনি গুরু দায়িত্ব কাঁধে তুলে দিতে চাচ্ছেন, এই অপরাধ আপনারা করবেন না। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। কি বলেন, ঠিক কিনা? আরে সেবক হতে দেবেন। শ্রীমান মহাপ্রভু বলেছেন, মম জন্মনি জন্মনি ভবতাৎ ভক্তির অহিতকিতয়ী। আমার জন্মে জন্মে যেন এ প্রভু তোমার শ্রীপাদ পদ্মে আমি যেন ভক্তি লাভ করতে পারি। পৃথিবীতে ঈশ্বরে ভক্তি লাভ অসাধ্য। ঈশ্বরে ভক্তি লাভ এর মতো সার্থক জিনিস আর কিছু নেই। তাই কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভের পিয়াসীগণ ব্রঞ্জ পূজা কমিটি মন্দির চত্বরে মদীয় শিষ্যগণ কর্তৃক আয়োজিত এই শুভ অনুষ্ঠানে যারা মায়েরা এসেছেন, পরম পিতৃসম গুরুজন বৃন্দ, আপনারা এখানে চরণ ধুলি দানে কৃতার্থ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। এই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে আমাদের শিষ্যকে আপনারা সত্যি সুন্দর করেছেন। তাই গুরু শিষ্য অভেদ আত্মা। গুরু শিষ্য কোনোদিন ভেদ হয় না। আচার্য শঙ্কর যখন দীক্ষা নিচ্ছিলেন তখন শঙ্করাচার্য বলেছিলেন তার গুরু গোবিন্দবাদকে, গোবিন্দবাদ বলেছিলেন, তুমি আমাকে দক্ষিণা দাও, আগে দক্ষিণা না দিলে আমি তোমাকে মন্ত্র দেব না। গোবিন্দপাদ যখন শঙ্করাচার্যকে বললেন দক্ষিণা দাও, তখন শঙ্করাচার্য মনে করলেন দীক্ষান্তে আমি দক্ষিণা দেব, দীক্ষার আগে দেব কেন? গোবিন্দপাদ বলেছিল, আমি তোমাকে দীক্ষা দিলে গুরু শিষ্য তো আর ভেদ থাকবে না, তুমি দক্ষিণা দেবে কাকে? কথাটা বুঝলাম? ছোট্ট কথা, কিন্তু কত মহৎ কথা। গুরু নৈব শিষ্যং চিদানন্দ রূপম শিবহম শিবহম। কে গুরু কে শিষ্য এক হয়ে যাবে, শুধু চিদানন্দ স্বরূপ শিব, শিব আর শিব। শঙ্করের দর্শন। আজকে আপনারা এখানে এসেছেন তত্ত্ব কথা শুনতে। আমি তাই আপনাদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের একটি কথা বলবো। 1900 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় 1903 খ্রিস্টাব্দে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার পরে একজন ছাত্র এসে স্বামীজিকে বললেন, আমি সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরি করি, এই আমেরিকা গভর্নমেন্টের সরকারি চাকরি করি। আপনি তো অনেক কথা বললেন, আপনার কাছে একটা জিনিস আমি চাই। কি চাও তুমি? আপনার থেকে যদি আমি দীক্ষা নেই, আমার কি একটু সরকারি পদোন্নতি হবে? আপনার থেকে দীক্ষা নিতে রাজি আছি, কিন্তু আমি চাই আমার একটু পদোন্নতি হোক।
কারণ ভারতবর্ষের ঋষি পরম্পরা যে প্রবাহ, আধ্যাত্মিক প্রবাহ, রেডিয়েশন অফ দ্য স্পিরিচুয়ালিটি নদীর মতো গতি লাভ করে পরিপুষ্ট হয়ে মহাসাগরে নন্দিত হয়েছে। সেখানে তো অতিপ্রাকৃত জিনিস আছে, সুপার ন্যাচারাল জিনিস আছে। কারণ ঋষিদের আধ্যাত্মিকতা, তপস্যার এত শক্তি, অমিত পরাক্রমশালী শক্তি, সূর্য বীর্যে মণ্ডিত ঋষিদের তপস্যা কোনোদিন বৃথা যেতে পারে না। তাই আজকে সেই কথাটা মনে করে আমি আপনার থেকে দীক্ষা নেব, কিন্তু আপনি আমাকে কি দেবেন? কারণ জাগতিক লোক যারা জাগতিক কিছু চায়, মা কালীকে মানত করব ভালো পরীক্ষায় যেন পাশ করতে পারি। একটা বাড়ি নিউ ইয়র্কে আছে, আরো দুটা বাড়ি যাতে করতে পারি, তবে গোবিন্দকে ভজন করব। কি বলেন, ঠিক কিনা? জাগতিক ম্যাটারিয়ালিস্টিক ডিমান্ড প্রত্যেকটি মানুষের মধ্যে পরিপূর্ণ। সেই লোকটিও তাই স্বামীজিকে বলছেন। স্বামীজি তো আর অন্য আধার। তিনি বললেন, তুমি আমার শিষ্য যদি হও, আমি তোমাকে একটা জিনিস দেব। বলে, কি দেবে? স্বামীজি ইংরেজিতে একটা লাইন বলল, আই শ্যাল গিভ ইউ এ ডিজায়ার ফর ডেথ। কথাটা বুঝলেন? স্বামীজি বললেন কি, আমি তোমাকে দেব, আই শ্যাল গিভ ইউ দ্য ডিজায়ার ফর ডেথ, মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা জাগিয়ে দেব, যাতে করে তুমি তাড়াতাড়ি মরতে পারো। তো স্বামীজির কথা শুনে ভুগিরক্ত পিছনের দিকে কয়েক পা গিয়ে বলছে, বাবা দীক্ষা নিলে মৃত্যুর পানে তাড়াতাড়ি যাব, ও দীক্ষা নিয়ে লাভ নাই। তখন স্বামীজি আবার ডেকে বলল, শোনো বাবা, ইফ ইউ উইল বিকাম মাই ডিসাইপল, তুমি যদি আমার শিষ্য হতে চাও পারো, I shall give you a state of mind such that when death comes, you will laugh at it. ইংরেজি কথাটা বললাম, বাংলায় আবার বলছি। If you will become my disciple, তুমি যদি আমার শিষ্য হতে পারো, শিষ্য হও, I shall give you a desire for death, আমি তোমাকে এমন একটি ভাবে উন্নতি করে দেব, when death comes, যখন মৃত্যু তোমার সামনে আসবে, you will laugh at it, তুমি মৃত্যুর দিকে তাকিয়ে তুমি বলতে পারবে, মরণ রে তুহু মমস্যা আমার সমান বলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবে। ভারতের দর্শন এই কথাটাই বলে। ইন্ডিয়ান ফিলসফি মানুষকে প্রবুদ্ধ শক্তিতে জাগরণ করে, উদ্দীপিত চৈতন্যের আলোকে, অমরালোকে, নিত্যলোকে মানুষকে উজ্জীবিত করে এই সনাতন ধর্ম। তাই স্বামীজির কথার মাধ্যমে আপনাদের কাছে বলতে চেয়েছি, those who are the educated person who have a personality, যারা ভগবত গীতা পাঠ করেন, নিত্য পঠন পাঠন শ্রবণ করেন, তত্ত্ব অনুসন্ধিৎস জীবনে আত্মত্যাগের বলিদানে সর্বপ্রিয় বস্তুটার অকাতরে করিয়া ইন্ধন চিরজন্মতারে লাগি জেলেছে হো মুতাছন হৃৎপিণ্ড করিয়া ছিন্ন রক্ত পদ্ম ঐক্য উপহারে ভক্তিভাবে জন্মশোধ শেষ পূজা পুজিয়াছে তারে মরণে কৃতার্থ করি প্রাণ। রবীন্দ্রনাথের অপূর্ব কবিতা, মরণে কৃতার্থ করি প্রাণ। আজকে মরণকে কৃতার্থ করতে হবে, মরণকে জানতে হবে, মরণকে বুঝতে হবে। ভগবান শ্রী গীতার মধ্যে বলেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্মমৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অত্যেনত্যং সুচিরিতুমার ভাসি। আহা, কত সুন্দর কথা। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা রবে, চিরস্থির নহে নীর আয়রে জীবন নদে, বলেছিল মাইকেল মধুসূদন দত্ত। বাংলার কবি
অমিত্রাক্ষর ছন্দের কবি, তার কথা, গীতার কথা, রবীন্দ্রনাথের কথা, সব কথা এক কথা। সত্য কোনো সময় দু হয় না গো, সব একভাবেই চলে। যে যে সাধন করুক, সত্য তো আর দুই হয় না। সত্য কি দুই হয়? সত্য দুই হলে পৃথিবী থাকতো না, নষ্ট হয়ে যেত। এই কথাটাই যদি কোনো মানুষ মনে করে, তাহলে মতে মতে, পথে পথে বিবাদ হবে না। কোন মানুষ, not only Hindu but also the all community of this world, they will live in peaceful. তারা বলবে live a love. আমার ধর্ম আমাকে বলে live a love. ভালো করে বাস করো, ভালো করে প্রেমের সাথে থাকো। এই কথা হিন্দু ধর্মের কথা। আমরা বলি ধর্মের মূল বাণী কি? লিভ এ লাভ। তাহলে এই যদি হয় আজকের পৃথিবীতে, তাহলে তো আমরা শান্তিতে থাকতে পারতাম, আমাদের হুতাশ থাকতো না, আমরা জাস্টিস পেতাম, আমরা শান্তিতে বসবাস করতাম, আমরা পরশ্রী কাতরতা বর্জন করতাম, আমরা পরদ্রব্য লুণ্ঠন আমরা কোনোদিন করতাম না। তাই আজকের হিন্দু ধর্ম সারা বিশ্বের মধ্যে নন্দিত ধর্ম, যা গীতা উপনিষদ আর শ্রী চৈতন্যদেব প্রেমের জয়গাথা গেয়ে গেছেন। এর মতো শান্তির ললিত বাণী আর থাকতে পারে না। তাই সেই ললিত বাণী নিনাদিত হোক প্রত্যেকটি মানুষের মধ্যে। আমি তাই বলবো, একটু গান বলবো, ঠিক হলো, বক্তৃতার সাথে সাথে সাধারণ একটু গান চাইলে আরো ভালো লাগবে, কি বলেন? ঠিক না? ভোলা মন রে আমার, ভোলা মন রে আমার, চরণে শরণ যেন থাকে। ভোলা মন রে আমার, চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে কেন ডুবিয়া মর, কান্দারি আছে তারে সহজে দর, কর তার গুণগান শীতল হইবে প্রাণ, কর তার গুণগান শীতল হইবে প্রাণ। আসিতে আসিতে যাবে গোলকে পুলকে, চরণে শরণ যেন থাকে। ভোলা মন রে আমার, চরণে শরণ যেন থাকে। আমার আমার বলে কহিও না, আমার আমার বলে কহিও না, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। কবে আছো যতক্ষণ আনন্দ
আনন্দ করো মন, ভবে আছো যতক্ষণ আনন্দ করো মন। ভবা কয় চলিছ যে মরণের দিকে, আমার চরণে শরণ যেন থাকে। ভোলা মনরে আমার চরণে শরণ যেন থাকে। পশ্চিমবাংলার একজন বড় শিল্প সাধক ভবা পাগলা, তার গানগুলি খুব বড়ই গান। ভবাবাগের গান করে গাইলাম আপনাদের কাছে, চরণের স্মরণ যেন থাকে। আমার কাজ হচ্ছে তার স্মরণ নেওয়া, তার কাছে সতত যুক্ত থাকা। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রেক্ষসি শাশ্বতম। পবিত্র গীতার অষ্টদশ অধ্যায়ের শেষের দিকে, তাই না? কথাটা মনের মধ্যে গেঁথে গেলে তো, কাছাকাছি এসে গেলে তো। তাই বলছিলাম, এই ভাবধারা যদি একবার অন্তরে আসে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রেক্ষসি শাশ্বতম। অর্জুনের হাতে হাত রেখে বলছে, হে ভারত। অর্জুনের একটি নাম ভারত। ভারত মানে ভারতবর্ষ। ভরত রাজার নাম অনুযায়ী ভারতবর্ষ। ভরত রাজা ছিলেন, সেই ভরতের নাম অনুযায়ী ভারতবর্ষ। আর অর্জুনের নামও তাই ভারত হয়েছে। 24টা নামের মধ্যে একটা নাম, তার নাম কি? ভারত। এ ভারত তমেব শরণং গচ্ছ, তুমি আমাকে স্মরণ করো। তুমি যদি আমাকে স্মরণ করো, ভগবান চৈতন্য দেব বলতেন, আমার প্রভুর চারিদিকে একবার ঘুরে যদি কেউ ভগবানকে প্রণাম করে, ভগবান বলেছে, আমার চারিদিকে আমাকে প্রদক্ষিণ করে যারা আমাকে নমস্কার করে, আমাতে প্রণত হয়, আমি দেখিতে না দেখিতে আমি তার হয়ে যাই, আমি ভক্তের হয়ে যাই, ভগবান ভক্তের হয়ে যায়। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ। তৎপ্রসাদাৎ তার প্রসাদে, ঈশ্বর প্রসাদে, কৃষ্ণ প্রসাদে, গোবিন্দ প্রসাদে, তৎপ্রসাদাৎ পরাং শান্তি, শান্তি লাভ করবে। তৎপ্রসাদাৎ পরাং শান্তি, অচিরাৎ এই শান্তি লাভ করতে পারবে। তাই এই লাভ করার জন্য প্রয়োজন কি জানেন? একটা জিনিস আছে। এক গুরুদেব খরমজোড়া দেখেছেন? এই বন্ধ করো মায়েরা, বন্ধ করো। হরি কথা হচ্ছে, আলোর কথা হচ্ছে, প্রেমের কথা হচ্ছে। জীবনে যা পাওনি তাই তোমার কাছে বলছি। অনেক কষ্ট করে কাঁধে বহন করে নিয়ে এসেছি 55 বৎসর ধরে। সেই কথাটা একটু কষ্ট করে নাও বাবা। তাই বলছিলাম কি, গুরুদেব পায়ের মধ্যে একজোড়া খরম পড়েছে। আগেকার দিনে খরম পড়তো না? কি বলেন? গুরু আসলে খরম জোড়া দিতে হয়, ভালো করে সুন্দর একটা লোটা দিতে হয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যার সময় গুরু আবার কারো খাদ্য কারো সোয়া খায় না, নিজে রান্না করে অনেক সময় খেতে হয়। এরকম গুরুকুল ছিল এক সময়, ছিল না? পূর্বপুরুষে দেখেন নাই আপনারা? তো সেই হিসেবে গুরুদেব কি করেছে, পায়ে এক জোড়া খরম পরে এসেছে। খরম পরে এসে যে গৃহস্থের বাড়িতে এসেছে, সেই গৃহস্থের একটা রাধা গোবিন্দ মূর্তি ছিল। রাধা গোবিন্দের শ্রীমূর্তি বিরাজিত মন্দিরে। গুরুদেব পথ দিয়ে তো এসেছে, সেই করম জোড়ার মধ্যে খুব কাদা,
ভীষণ কাদামাকা, বর্ষার দিন তো খুব কাদা মেখে গেছে। কাদামাকা খরম জোড়াগুলো মন্দিরের নিচে রেখে গুরুদেব রাধা গোবিন্দ দর্শন করতে উঠল। দর্শন করে যখন নেমে আসলো, খরম গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুজি আপনি সবসময় আমাকে নিয়ে চলেন, আপনার পায়ে কাকর বাঁধতে বলে আমার পায়ের মধ্যে করম জোড়া আপনি ইউজ করেন, কিন্তু আপনি ঠাকুর দর্শনে গেলেন, আমাকে নিলেন না কেন? এখন আপনারা বলবেন, আরে গুরুদেব কি বলছে এটা আমার? হ্যাঁ, সত্যি কথা বলছি। করম জোড়া গুরুদেবকে জিজ্ঞেস করছে, আমাকে নিলেন না কেন, আমি কি অপরাধ করেছি? বলে, তুমি অপরাধ করোনি, তুমি অনেক অপরাধ করেছো। তোমার খরম জোড়া থেকে পথ চলার পথে আমার কাদা ছিটিয়েছো, তাই আমার ধুতি সব কাদা মাখা হয়ে গেছে, ঠিক আছে? তাই আমি তোমাকে নেইনি। এখন খরম জোড়া কিন্তু গুরুকে ছাড়ার পাত্র নয়, যেমন গুরু তেমন খরম। তাই খরম বলছে, ঠিক আছে আমাকে নিলে না, আমি এত কাল আপনার সেবা করছি, আপনি ভালো জায়গায় আমাকে তুলেন না, খারাপ জায়গায় শুধু নিয়ে যান। যেখানে লোক হাঁটে না সেদিক দিয়ে আপনি হেঁটে চলে যান, তাই আমার একটু কষ্ট হয় নাকি? বলে, কষ্ট হলো, তুমি একটা কাজ করেছো, তুমি অপরাধ করেছো। গুরু অপরাধ করেছি? হ্যাঁ, করম জোড়া বলছে, তুমি যে কাদা ছিটিয়েছো এই জন্যই তোমাকে নিয়ে নি। ও ভাই, তাহলে তবে কবে আমাকে রাধা গোবিন্দ দর্শনে খরম, আমি কবে রাধা গোবিন্দে দর্শন করতে যাব শ্রীধাম বৃন্দাবনে? সবাই দর্শন পাই, গুরুপদে আছি, সেবা করছি নিত্য, প্রতিদিন রোজ সেবা করছি, আর আমি পাবো না, এটা হয় নাকি? প্রশ্নটা তো ঠিক আছে, ঠিক কিনা? এই অবস্থার মধ্যে বলে যখন বলল, আরে তুই দর্শন করার সুযোগ পাবি, শুধু দর্শন করার নয়, যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমার ভক্তেরা তোকে উপরে করে রাখবে, সেদিন তুই মূল্য পাবি, এখন পাবি না। কারণ এখন তুই কাদা ছিটকাস, মানে কি পরের দোষ দেখে বেড়াস। আপনারা সবাই পরের দোষ দেখে বেড়ান, তাই খরম জোড়া যেমন কাদা ছিটকাচ্ছে, আপনারাও পরের দোষ দেখে বেড়ান বলে গোবিন্দ দর্শন হয় না। যেদিন পরের দোষ দেখবেন না সেদিন রাধা গোবিন্দ দর্শন হয়। একটা ছোট্ট কথার মাধ্যমে যে দর্শন, যে আত্মনির্ভরতা, পরশ্রীকাতরতার বিলম্বিত বাক্য মানে আপনাকে বিদ্ধ করলাম, আপনি সেই আলোচনাটা না শুনে পারবেন? আমি আলোচনা করি না, আমি মানুষের লোচন খোলার চেষ্টা করি। লোচন বুঝেন? চোখ, এই চোখটা খোলা, তাই আলোচনা নয়, লোচন খোলার জন্যই আলোচনা। আমি যদি লোচন খুলতে না পারি, তাহলে আমি এই আলোচনা করে লাভ কি হবে ভাই? প্রতিদিন মিছিল হচ্ছে, বাংলাদেশে হিন্দু নিপীড়িত হচ্ছে, ডিমনস্ট্রেশন হচ্ছে, কে কার কথা শুনে বলুন তো? এগুলো একটা আনুষ্ঠানিকতা, ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম। এর দ্বারা কোনো কাজ হচ্ছে না, এর দ্বারা কি কোনো রিঅ্যাকশন হচ্ছে? নিপীড়িত হিন্দু প্রতিবাদ করতেছি, তারপরে কি প্রতিবাদ করার পরে অত্যাচার থামছে? কিচ্ছু থামছে না। তাই আজকের প্রয়োজন মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে লোচন খুলে দেওয়া, জ্ঞান প্রজ্বলিত করা। তাই আমি বলবো, ইসলাম একটি কথা বলেছে, কি ইসলাম ধর্মের লোকগুলো মানে না। ইসলাম যে কথা বলেছে সেই ধর্মের কথা মানে না। ISLAM, তার নাম হচ্ছে ইসলাম।
তো এর অ্যাব্রিভিয়েশনটা কি? আই মানে আই, এস মানে সেল, এল মানে লাভ, এ মানে অল, এম মানে ম্যানকাইন্ড। আমি সমস্ত মানব জাতিকে ভালোবাসিব। দিস ইজ দ্য কমিটমেন্ট অফ মুসলিম কমিউনিটি পিপল ফ্রম কোরআন। কিন্তু সেই কোরআন তারা মানছে না। সেই কোরআনের বিরুদ্ধে গিয়ে সারা বিশ্বকে আমি ভালোবাসিব এই প্রতিজ্ঞা রক্ষা করে না তারা। তা আজকের এই প্রেক্ষাপটে মানুষের জন্য কথা বলতে গিয়ে আমি তাই বলছিলাম, পবিত্র ইসলামে আছে লাকুম দিনাকুম ওয়ালিয়া দিন। কোরআনের বাণী লাকুম দিনাকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম তার তার কাছে শ্রেষ্ঠ। এটা কোরআনের বাণী। সেই কথা তো আমি মানছি না, তাহলে আমি কোন ইসলাম পালন করি? তাই আজকে এই কথাগুলো অনেক সময় বাংলাদেশে সবার মধ্যে বলি। যারা প্রগতিশীল মুসলমান তারা বলে, স্বামীজি আপনার বক্তৃতার মধ্যে কোনো জাতিগত বৈষম্যবাদ কিছু পায় না, শুধু জ্ঞান, শুধু আনন্দ, শুধু প্রতি পরস্পরকে ভালোবাসার বাণী পায়। আজকে এই অনুভূতির রাজ্যে এসে আপনাদের জন্য তাই আমি বলছিলাম, আপনারা সবাই এই চিন্তাটা আপনাদের মধ্যে আসুক, যে চিন্তার মাধ্যমে মানুষ পবিত্রতা অর্জন করতে পারে, মানুষকে মানুষ ভালোবাসতে পারে। প্রথমে বলেছিলাম লিভ এন্ড লাভ। ধর্মের এক্সিস্ট, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। এর মধ্যে কত জিনিস আছে, ভালোবাসা আছে, টলারেন্স আছে, পরপীড়ন দোষ নাই, পরের প্রতি আত্মত্যাগ আছে, মানবতাবোধ আছে, হিউম্যানিটি আছে, ফ্র্যাটার্নিটি আছে, সমস্ত কিছু আছে, সমস্ত গুণ বিকশিত হয়। তাই এই জিনিসটা যদি কেউ বলে, আজকে যদি সমস্ত আমরা যারা ধর্ম প্রচার করছি, হিন্দু বলো, ইসলাম বলো, খ্রিস্টান বলো, সবাই যদি মানবতার কথা বলতাম, তাহলে তো পৃথিবীতে স্বর্গ নেমে আসতো গো। স্বর্গে আর যেতে হতো না, স্বর্গ পৃথিবীতে নেমে আসতো। সেদিনের অপেক্ষা করার জন্য আপনারা সবাই, তাই আমি বলবো এই সুন্দর অবস্থার মধ্যে আপনারা সেই সত্যটাকে খুঁজে ধর্ম দর্শনটাকে লাভ করার চেষ্টা করুন, জীবন সুন্দর হবে। তাই বলবো, আমি আর কিছু নয়, প্রেম পেতে গিয়ে আমি একবার তার নাম চিন্তা করব। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে সর, তোমার প্রেম তো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। রবীন্দ্রনাথের গান। আমায় নিয়ে মেলে ছয়ে মেলা, আমার হিয়ায় চলছে রসে খেলা, আমায় নিয়ে মেলে ছয়ে মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে, তোমার ইচ্ছে তোর ইচ্ছে, তাই তোমার আনন্দ আমার পর।
তাই তো তুমি রাজা রাজা কয়ে প্রভু আমার হৃদয় লাগি বীর্য কত মনোহরণ বেশে তুমি নিত্য আছো জাগি তাই তো প্রভু এতায় রে আমার প্রেম ভক্ত প্রাণে প্রেমে তাই তো প্রভু হেতায় তোমার প্রেম ভক্ত প্রাণে প্রেমে মূর্তি তোমার যুগ সম্মিলনে যেথা পূর্ণ প্রকাশিতে তাই তোমার নন্দ আমার এসেছো নিচে আমার নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম তো যে নিচে তাই তোমার নন্দ আমার রবীন্দ্রনাথের কি খারাপ কি অপূর্ব গান আমার মনে হয় আমার গাওয়াটা ভালো হয়েছে কি বলো ভালো লাগছে যদি ভালো লাগে আবেগ নিয়ে গিয়েছি এই বয়সেও আবেগ মাখা রবীন্দ্রনাথের গান করলাম কারণ এটা আমার আনন্দের জন্য তাই আপনাদের কাছে নিবেদন করলে আমরা তো ভক্ত তাই কথাটা বুঝলেন তাই তো প্রভু হেতায় এলে নেমে তোমারই প্রেম ভক্ত প্রাণের প্রেমে মূর্তি তোমার যুগল সম্মিলনে ওই রাধা গোবিন্দ যুগল না হলে পূর্ণতার প্রকাশ হয় না যেটা পূর্ণ প্রকাশিকে রবীন্দ্রনাথ কি সুন্দর ভাগবতের গান করেছেন বলুন তো যুগলিত রূপে রাধার ভাবকান্তি অঙ্গীকার করে নবদ্বীপে সচি শুদ্ধ দুগ্ধ মাঝে গৌরেন্দ্র রূপে এসেছিলেন তাই যে কোনো সময় প্রাণ যেতে পারে ঠিক আছে মহাপ্রভু একদিন তার ভক্ত সনাতনকে নিয়ে পদব্রজে চলছেন চলতে চলতে কতটুকু যাওয়ার পরে মহাপ্রভু বলল সনাতন রে তুই একটু দাঁড়া আমি একটু বাথরুম করে আসি ঠিক আছে ওয়াশরুমে যেতে যাচ্ছে মহাপ্রভু এখন ওয়াশরুমে যাবে যাওয়ার পরে ওয়াশরুম শেষ করে মহাপ্রভু যখন দরজা দিয়ে বের হচ্ছে তখন মহাপ্রভু জিহ্বাটাকে এইভাবে কামড়ে রেখেছে কালির মতো জিহ্বাটা কামড়ে রেখেছে তখন সনাতন মহাপ্রভুকে বলল প্রভু তুমি জিভ কামড়ে রেখেছো কেন এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করো প্লিজ বাচ্চাগুলোকে কন্ট্রোল করো প্লিজ কন্ট্রোল করো তাই এই অবস্থার মধ্যে মহাপ্রভুর দিকে তাকিয়ে সনাতন বলছে এ প্রভু তুমি তোমার জিভটা কামড়ে রেখেছো কেন মহাপ্রভু বলল এই দুষ্ট জিহ্বা আমার কথা শুনে না এই দুষ্ট জিহ্বা যে কোনো সময় হরিনাম করতে থাকে তাই অসুচ অবস্থায় বসে ভগবানের কৃষ্ণ নাম আমার প্রেমের জাদুকর আমার প্রাণের মানুষ দয়াল মানুষ তার নাম নেবে এই জন্য আমি দাঁতটা কামড়ে রেখেছি সনাতন বলল প্রভু তুমি মহাভুল করেছ তুমি অনেক ভুল করেছো মহাপ্রভু ভগবান সনাতন ভক্ত ভগবানের দোষ ধরাচ্ছে মহাপ্রভু বলল আমি কি ভুল করলাম আরে ভুল করেছো ওই সময় তোমার যদি মৃত্যু হতো তাহলে কৃষ্ণ নাম নিয়ে তুমি যেতে পারতে না তাই আরে যে কোনো সময় কৃষ্ণ নাম গাইতে হবে খাইতে শুইতে সতত কৃষ্ণ নাম করতে হবে
দেশ কাল পাত্র নেই, সর্বসিদ্ধ হয়। যে কোনো সময়, আরে পায়খানায় বসেছো, ওই জায়গাটা তো বেশ আরামের জায়গা, ঠিক না? ভোজ্য জিনিস বেরিয়ে যাচ্ছে, যা খেয়েছো ও যদি বের না হয় তুমি উৎকণ্ঠায় মরবা। তাই ওই আরামের মধ্যে ভগবান রামের নাম আর একটু আরামের নাম করো, তাহলে তো কাজ হবে। মনে থাকবে, বাথরুমে বসো কিন্তু রামের নাম করবা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যদি কেউ করে তাহলে জীবন সুন্দর হবে। তাই প্রভু, আমি একবার হাত থাকবো না। এই ব্রঞ্জ পূজা কমিটি মন্দির চত্বর থেকে আমি একটু ব্রজে যেতে চাচ্ছি। ব্রজের মানুষ আলোকে আমি যেতে চাই। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। পশু পাখি সব তরুলতা পাখা, আয় পশু পাখি সব তরুলতা পাতা, কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। কমল ডালে কৃষ্ণ গানে মত্ত সুখ সারি, তরুলতা হয়ে নত বলছে হরি হরি। আমি সেই অনুরাগে থাকবো মজে, সেই অনুরাগে থাকবো মজে। সবার চরণ তলে এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। ব্রজে আমায় নিয়ে চলো, ওহে গৌর হরি। ব্রজে আমায় নিয়ে চলো, ওহে গৌর হরি। সেটা ব্রজ মাঝে করব আমি, করব মাধুকরী। গোপী অনুগতা হয়ে, গোপী অনুগতা হয়ে আমি ভজব যুগলে। একবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। গৌর কৃপা পেলে আমি ব্রজে যাব। গৌর ভজন করে কৃষ্ণ ভজন করতে হবে।
তাই এই বাসনা, আরে সব তো সত্যের জিনিস, তাই সত্য জিনিসটাকে ধরতে গেলে জীবনটা এইভাবেই সুন্দর করতে হবে। তাই আমি বলবো, শ্রীধাম বৃন্দাবনে একটা কথা বলে শেষ করব। মায়েরা শুনবেন, শোনার পরে আনন্দ লাগবে। তো বৃন্দাবনে মা যশোমতী আছে, আর কে আছে? নন্দ মহারাজ আছে, বালগোপাল আছে। এই সময় কি করেছে, কি বলছে শুনুন। এই সময় মা যশোমতীর কাছে গোপীরা সবাই এসে বলছে, মাগো আমরা তীর্থরাজ প্রয়াগে যাব কুম্ভ মেলাতে। কোথায় যাব? তীর্থরাজ প্রয়াগে যাব। প্রয়াগ হচ্ছে তীর্থরাজ, কারণ গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে। গঙ্গা মানে জ্ঞান, যমুনা মানে কর্ম। গঙ্গা মানে জ্ঞান না, গঙ্গা মানে যমুনা, সরস্বতী, সরস্বতী হচ্ছে জ্ঞান। গঙ্গা হচ্ছে পবিত্র ধরণীতে ভগীরথ মহাদেবের মস্তক থেকে পৃথিবীতে ধরাতে নামিয়ে এনেছিল। তাই গঙ্গার পবিত্র সলিল ধারা মানুষের পাপ তাপকে হরণ করে। গঙ্গা যমুনা সরস্বতী, একটা সুন্দর শ্লোক আছে, ত্রিবেণী সঙ্গমে যত্র তীর্থরাজ শৌচ্যতে তত্র স্নানং প্রকুর্বীত সর্ব পাপৈ প্রমুচ্যতে। ভগবান শঙ্কর উত্তর দিচ্ছেন, আর দেবী ভগবতী জিজ্ঞাসা করছে। তাই বলছিলাম, তিনটা নদী যেখানে মিলেছে তা হচ্ছে গঙ্গা, তা হচ্ছে ত্রিবেণী। তাই ত্রিবেণী সঙ্গমে যত্র, ত্রিবেণীতে কেউ স্নান করতে পারলে তাহলে তার সব পাপ চলে যাবে, আর থাকবে না। তাই ত্রিবেণী সঙ্গমে যেতে হবে। কারা বলছে? গোপীরা বলছে আমরা সবাই ত্রিবেণী সঙ্গমে যাব, কুম্ভ মেলায় যাব। আমার জীবনে অনেক কুম্ভ মেলায় আমি গেছি। আমি প্রায় 16 বৎসর থেকে আরম্ভ করে যতবার কুম্ভ যোগ হয়েছে ততবার আমি কুম্ভ মেলায় গেছি। তাই কুম্ভ স্নানে অনেক পাপ ধ্বংস হয়, লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা হয়। স্থান কাল পাত্র কিছু থাকে না। অমৃত কুম্ভের সন্ধানে কত মানুষ সেখানে গেছে, আর কি বলবো আপনাদের। কত জাতি উপজাতি, কত মানুষের সভ্যতার ধারা আধ্যাত্মিকতার ইতিহাসে মিলিত হয়ে গেছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে গোপীরা বলছে কোথায় যাবে? ত্রিবেণীতে যাবে। এমন সময় দেখতে পেল ওই যে মা যশোমতীর উঠোনের মধ্যে যেখানে ধান নিরায়, সেই জায়গার মধ্যে এসে একটা কালো লোক গড়াগড়ি দিচ্ছে। কালো ঘোড়া গড়াগড়ি দিচ্ছে। এমন সময় সবাই এসে বলল, একটা কালো লোক গড়াগড়ি দিচ্ছে আর চিৎকার করছে, কি ব্যাপার? দেখলো কি, সমস্ত শরীর কুষ্ঠে খেয়ে গেছে। সমস্ত শরীর কুষ্ঠে খেয়ে গেছে, কুষ্ঠ রোগী কালো হয়ে গেছে শরীর। সেই নন্দালয়ের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। তখন এসে গিয়ে নন্দ মহারাজ জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় কি? বলে, আমি এসেছি কোত্থেকে? আমার পরিচয়, আমার নাম প্রয়াগ। প্রয়াগ তুমি আসলে কি করে? বলে, প্রয়াগ আমার নাম। প্রয়াগে সমস্ত তীর্থযাত্রীরা কুম্ভ মেলায় স্নান করে সমস্ত পাপ আমার জলের মধ্যে রেখে আসে। তাদের পাপে আমার শরীরে সব কুষ্ঠ রোগ হয়ে গেছে। প্রয়াগ বলছে, ওই কালো লোকটা বলছে, তাহলে তোমার
এখানে এসেছো কেন তুমি? এখানে আসার রহস্য কি? বলে আমি শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, তাই বালগোপালের পদচিহ্ন মা যশোমতীর উঠোনে পড়ে। সেই পদরেণু যদি আমার এই প্রয়াগের গায়ে লাগে, আমার কুষ্ঠরোগ চলে যাবে। আহা, কি বলবো, যেতে না যেতে যতই পদধূলি, গোপালের পদধূলি, আহা, গোপালের পদধূলি প্রয়াগ তীর্থরাজের গায়ে লাগছে। কুষ্ঠরোগ কপনোদিত হয়ে গেল, বিদুরিত হয়ে গেল, চিৎকার করে কুষ্ঠরোগ দৌড়ে চলে যাচ্ছে। নন্দ মহারাজ বলছে, দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? বলে, না, আমার এখন আর রোগ নেই। যখন এই ঘটনা ঘটলো, তখন নন্দনন্দন ব্রজস্ত্রী নং, সমস্ত ব্রজস্ত্রীরা দাঁড়িয়ে ব্রজের পিতা, ব্রজের মাতা মা যশোমতী আর নন্দ মহারাজকে বলল, আমরা আর প্রয়াগে গিয়ে তীর্থ করতে হবে না, কুম্ভ স্নানে যেতে হবে না, এই উঠোনের মধ্যেই তীর্থ স্নান হয়ে গেল, এই উঠোনেই আজকে কুম্ভ মেলা হবে। তাই যমুনার জলে স্নান করে সমস্ত উঠোনের মধ্যে গড়াগড়ি দিতে লাগলো গোপীরা। ভাগবতের পরম কথা আপনার কাছে পবিত্রভাবে বললাম। প্রয়াগ তীর্থ এসে গেল আমার মা যশোমতীর উঠোনে, যেহেতু গোপাল পদরেণু স্পর্শ পেয়ে ধন্য হয়েছে, গোপাল পদরেণু স্পর্শ পেয়ে কৃতকৃত্য হয়েছে। এমন জীবন যদি কেউ করতে পারে, তাহলে আর কি লাগবে বলুন? তাই বলেছিলাম, ও গোপাল, তুমি তো অনেক দিন চলে এসেছো, 10 বৎসর 10 মাস বৃন্দাবনে লীলা করেছো, 11 বৎসর মথুরায় লীলা করেছো, আর 100 বছর তুমি দ্বারকায় লীলা করেছো। 125 বৎসরের মতো তুমি সশরীরে লীলা করেছো এই কৃষ্ণ। তাই ছোট্ট শিশুটি তুমি যখন হামাগুড়ি দিয়ে মায়ের কাছে ছুটতে, তখন কত প্রেম, কত ভালোবাসা, গোপালের প্রেমে মুগ্ধ হতো। মোর সখা, মোর পুত্র, মোর প্রাণপতি, ব্রজের সম্পর্ক, মোর সখা কৃষ্ণ, আমার সখা শ্রীদাম, সুদামের সাথে খেলছে ছোট্ট ছেলে, কখনো শ্রীদাম সুদামের কাঁধে উঠছে, কখনো শ্রীদামকে আবার কাঁধে নিচ্ছে, মাখামাখি, গড়াগড়ি, এত প্রেম কোথায় হয় গো? তাই মা চিৎকার করে, মায়ের কোলে আছে মা যশোমতী, তখন শ্রীদাম সুদাম ভক্তেরা মায়ের কাছে দরজায় গিয়ে ডাকছে গোপালকে, গোপাল রে, ওরে উঠ, গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে, দেরি করিস নে। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে। কোথায়? মৃত্যুতে। মৃত্যুই গোষ্ঠে যাওয়া। তত্ত্বের মধ্যে তাই হচ্ছে মৃত্যু গোষ্ঠে যাওয়া। ডাক এসেছে, ডাক এসেছে, যেতে হবে, ছুটতে হবে। তাই মা যশোমতীর কাছে কেঁদে কেঁদে তার গোপালের বন্ধুরা গাইছে, মা যশোদে, ও মা যশোদে, যশোদে মা কৃষ্ণ ধন রে, লয়ে গোষ্ঠে যায়, যশোদে তোর কৃষ্ণ ধন রে, লয়ে গোষ্ঠে যায়, ও মা সপরা খালে তারা গেছে গোষ্ঠে,
কানাই বলা ও মা যশোদে আয় কৃষ্ণ দন রে লয়ে গোষ্ঠ যা এখনো চলছে সেই লীলা, এখনো মানুষ নয়নে দেখা যায়, যদি চোখ মুদে যদি দেখা যায় এখনো সেই ভাব অন্তরে আসতে পারে। ওমা গগনেতে উঠছে উঠছে ভানু, উঠরে ভাই নন্দের কানু, মাতা নেতে মাতা দেনু আর তো নিশিনাই প্রমাণ হয়ে গেছে, সময় এসে গেছে যাওয়ার। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে কষ্ট কষ্ট চলছে, কষ্ট চলছে, আবার বৃত্তি কষ্ট হচ্ছে, ঠিক আছে। এখন সবাই তো বলে কষ্ট কোথায়, কষ্টটা কোথায় দেখো, তত্ত্বে দেখো। আমি ওই তত্ত্বের মধ্যে আপনাদেরকে ভাগবতের রস আস্বাদন করাচ্ছি। কেবল মায়ের কোলে কেবল ঘুমে রইলি মায়ের কোলে, কেন ঘুম ভাঙে না সবাই কানা, কৃষ্ণ দণ্ডে লয়ে গোষ্ঠে যায়। শোনো গো মা ও জননী নন্দরানী, আরে সাজায় দে নীলকান্তমণি, মা যশোদে মা যশোদে মা যশোদে শোনো গো মা নন্দরানী, সাজিয়ে দে নীলকান্তমণি, করাইবে দে সেই নবনী লয়ে গোষ্ঠে যা। মাগো অন্যের ক্ষুধা লাগলে পরে উনি পত্নীর ধারে ধারে অন্তবিজ্ঞা পরিবারে আমরা সবাই যাই। উনি পত্নীতে বলে খাও হে গোলকের গোসাই, দেনা গোষ্ঠে যায়। মা যশোদে কৃষ্ণ দণ্ডে লয়ে গোষ্ঠে যায়, কৃষ্ণ দণ্ডে লয়ে গোষ্ঠে যায়।
একটি গান, পবিত্র গান আপনাদের কাছে দিয়ে আজকে সুন্দর সভ্যতার এই নন্দিত আলোক সুধায় ব্রঞ্জ পূজা কমিটির এই মন্দির চত্বরে যারা এসেছেন, ধন্যাতি ধন্য জীবন আপনাদের। আমার সাথে দেখা হলো, আগামীতে আবার দেখা হবে, হয়তো কয়েক বছর পরে আবার আসবো। ব্যস্ততার জীবনে অনেক সময় আসতে প্রতি বছর আসা যাবে না, কিন্তু কয়েক বছর পর পর আবার দেখে যাব, ঠিক আছে? তাই আপনাদের সাথে বিরহ যদি না হয় প্রেম হবে কি করে? একটু বিরহ হোক না, তারপর তো প্রেম হবে। তাই বিরহের মাধ্যমে প্রেম আসবে, ওই প্রেম জীবনে আলোকিত হয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমার সাথে একটু নাম করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার সাথে সাথে গান করবেন। প্রভু নিত্যানন্দ, জয়দ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
সমস্ত শিষ্য আছো, তোমাদের কাছে একটা আবেদন করছি, দিস ইজ মাই অ্যাপিল টু ইউ। আমি হয়তো তোমাদের কাছে নেই, কিন্তু তোমাদের দেয়া মন্ত্রের মধ্যে গুরু সব সময় প্রত্যক্ষ, ঠিক আছে? গুরু হৃদয়ে সব সময় আছে। তাই গুরু স্মরণের জন্য, গোবিন্দ স্মরণের জন্য তোমরা মাসিক একটা, যে কোনো একটা বারে, যদি শুক্রবার হয় একটা বারে সম্মিলিত হতে পারো। একটা বাড়িতে 1 বছর 12 মাস, 12 মাসে 12টা বাড়িতে শিষ্যেরা সমাবেত হয়ে প্রতি পরস্পর আলোচনা করতে পারো, এক অধ্যায় গীতা পাঠ করতে পারো, আলোচনা আনতে যে যা বুঝলা আস্তে আস্তে এগিয়ে যেতে পারো, ভগবানের নাম করে শেষ করতে পারো। তাই তোমাদের কাছে যারা শিষ্য, তোমরা যদি কমিটমেন্ট করো যে না, আমরা আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু করব, তাহলে আমার খুব ভালো লাগবে। তাই তোমাদের কাছে এই আবেদন আমি করছি, যাওয়ার বেলায় পরশুদিন চলে যাব, আগামীকাল একটা অনুষ্ঠান আছে ব্রোঞ্জ কালীবাড়িতে, হ্যাঁ জামাইকা কালীবাড়িতে। আমি ব্রোঞ্জ বলে ফেললাম, অনেক কথা বলছি তো একটু ভুল হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণও ভুল করে ফেলেছিল, ওই যোগক্ষম না দিয়ে যোগক্ষম দদাই মহম ভয়ম মহম লিখে ফেলেছিল। ভা বলে সব ভুলে যায় ভাই, ঠিক আছে? তাই মনে করো আমাকে ভাবে ধরেছে, তাই ভুলে যাচ্ছে। তাই এই অবস্থায় বলছে কি, তোমরা কিন্তু এটা করবে তো শিষ্যেরা? অজিত শ্রীকৃষ্ণ ভক্ত সঙ্গে সভাপতি, ওইভাবে দেখছি না। আমাদের শিষ্যের একজন, সে কর্মকর্তা নেই, সেবক, সে বলে দেয় এই আগামী তাহলে এই মাসের শেষ শুক্রবার থেকে আমরা, আপনি আদেশ করছেন, আমরা চেষ্টা করবো সেই আদেশ পালন করতে। চেষ্টা করবো না, করবো। চেষ্টা কি হবে? চেষ্টা কি? এই চেষ্টার কোনো দাম এখানে নাই। কৃষ্ণ বন্ধুদের চেষ্টার কোনো দাম নাই, করবো, এটাই বলতে হবে। তাই বলবো, যাওয়ার বেলা, আরে কাজল, ও রাম, যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়, আমি জনম জনম এই হরি নাম যেন আমি গাই। যাওয়ার বেলায় একটি কথা বলে আমি যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা বলে আমি যাই, জনম জনম এই হরি নাম যেন আমি
সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি জৈব সাদের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই তোমার আশিস যেন আমি পাই আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হায় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন Hare Guru
হয়ে যাবেন। এই ভোজনের পরে একটু ভোজনের প্রসাদ পেয়ে যাবেন। আমাদের এই কমিটির কর্মকর্তা বৃন্দ আপনাদের কাছে অনুরোধ করছেন। আর এই প্রসাদগুলো দিয়ে দেওয়ার সময়কে শুধু ভক্ত সজ্জন আমরা কৃতার্থ, আপনাদের ভক্তি রসে আমরা সিক্ত। আর গুরু আমাদের যে আদেশ পেল আমরা ওনার আশিস কামনা করি যেন আমরা সে আদেশকে পালন করতে পারি। আমি এখন আমাদের গুরু পদাস্থিত সমস্ত শিষ্য ভক্তদেরকে গুরুর কাছে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটু সবাই মিলে একটা গ্রুপ ছবি নেব। সবাই সকল শিষ্য ভক্তদেরকে আসার জন্য অনুরোধ করছি।